কাছে দোয়া চাই, ভোট চাই, মা বোনদের অর্ধেক ভোট। সুতরাং ঘরে ঘরে ভোট প্রার্থনা করছি, চাইতেই জনগণ। ওই যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, কিছু তো একেবারে মানিত। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি এবং আমাদের সংগ্রাম আন্দোলনের যুবক ছাত্রী ধর্মীয় ওলামা ইসলাম নির্বাচিত প্রতিনিধি, মনোনীত প্রতিনিধি আমরা আপনাদের সামনে কোন প্রক্রিয়ায় কিভাবে বছরের পর বছর শাসক ছিল এবং জনগণের ভোটাধিকার সম্পূর্ণ নষ্ট করে আমরা ভুল আছি, ভুল দেওয়া আগের দিন মারিত কোনো প্রার্থীও নাই, সাধারণ নির্বাচন। চোদ্দ 18-24 এটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল দেশে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার চলছে, অবৈধভাবে দেশ শাসন করছে। একটা দেশের জনগণের মহান আল্লাহ সম্মতে তার অধিকারের ভোট, ভোট দিয়ে সে এমপি বানাবে, সরকার বানাবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু ভুল তো তারা বেশি এবং সকল ধরনের অপকর্ম। এইটা তো আপনারা জানেন যে অগাস্টে 24 অগাস্টে ছাত্র জনতার অবস্থায় অনেক মানুষ শহীদ হয়েছে, মেয়েরা শহীদ হয়েছে, শিশুরা শহীদ হয়েছে। এরপরে বাংলাদেশ থেকে স্বৈর শাসক পালিয়ে যেতে পারে। নতুন এই পরিবেশে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন এই পরিবেশে আগামী 12 তারিখ ইতিমধ্যে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, ইতিমধ্যে আমরা বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ বিশাল জানানো হয়েছে মুসলিম বিশ্বের, মানে পৃথিবীতে এত বড় জানাজা হয় না। ঢাকা শহর জানাজা শহর হয়ে পরবর্তীতে যে সম্মান উনি পেয়েছেন না দুনিয়ার সব জায়গায়। একটু আগেও দেখলাম ভারতের সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আনুষ্ঠানিক। সকল দেশে, সকল নেতৃবৃন্দ, বাংলাদেশে আপামর জনসাধারণ এই বিরল সম্মান পেয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান দেশনেত্রী বেগম খালেদা। আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান দেশে আসেন, সেটা আপনারা দেখছেন মানুষের মধ্যে কি আগ্রহ। কারণ বাংলাদেশের মানুষ অনেক হতাশার মধ্যে বিএনপি ধানের শীষের যারা তারেক রহমানের উপরে দেখে আশা হয় ভবিষ্যতে হয়তো আমাদের দেশ আবার ঘুরে দাঁড়াতে পারে। উনি নির্বাচনী প্রচারণা করতে না আমরা সিলেট আইসেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করিয়া নির্বাচনী প্রচারণা শুরু। আমরা প্রতিদিনই দেখতেছি যে ওনার নির্বাচনী প্রচারণায় লক্ষ লক্ষ জনগণ অংশগ্রহণ করতেছেন এবং দিন দিন আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আরো বেশি আশান্বিত হইতেছে যে বিএনপি ধানের শীষে যারা তারেক রহমানের উপর আস্থা রাখার পক্ষে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশের ভিতরে জনগণ এবং বিভিন্ন সংস্থা
এবং বিভিন্ন বিদেশিরাও আশা করতেছে মহান আল্লাহ তাআলা যদি কবুল করে জনগণ ভোট দিয়ে আগামী বিএনপি সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। ঠিক আছে, এই সময় আমরা বইটা হয়েছে আমরা এই ট্রেনে উঠতে চাই। এই যে ট্রেনটা শুরু হয়েছে ট্রেনে আমরা উঠতে চাই এবং এই ট্রেনের যাত্রী হয়ে ছাতকদুয়ার জনগণ, দক্ষিণ খুলনার জনগণ, বুড়িগাঁও অঞ্চলের জনগণকে এই ট্রেনের যাত্রী হিসেবে দিয়ে আমরা সংসদে করতে চাই। আমরা আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই, মা বোনদের অর্ধের ভোট। সুতরাং ঘরে ঘরে ভোট প্রার্থনা করছি, চাইতেই জনগণ। ওই যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমি কিছু তো আগেই মানিত নাকি? সুতরাং আমরা জনগণের দোয়ারে দোয়ারে যাইতে হবে, মা বোনদের যাইতে হবে, সবাই ভোট চাইতে হবে।